হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আনবক্স করতে চলেছি বাসুসের এই 30,000 এম্পিয়ারের পাওয়ার ব্যাংকটি। আর সেই সাথে আমি আর সোহান মিলে আজকে বাসায় মেয়োনিজ বানানোর চেষ্টা করব, দেখবো যে বাজারের মতো হয় কিনা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসুসের পাওয়ার ব্যাংক। আর এখানে লেখা আছে স্টার লর্ড ডিজিটাল ডিসপ্লে ফাস্ট চার্জ পাওয়ার ব্যাংক 30,000 mAh। আর শুরুতে হচ্ছে আমরা যে বাসুসের অরিজিনাল কিনা সেটা টেস্ট করব। এই যেখানে লেখা আছে স্ক্র্যাপ অ্যান্ড চেক, যে এটা হচ্ছে আগে স্ক্র্যাপ করব। বাসুসের ওয়েবসাইটে যাব, তারপর হচ্ছে দেখবো যে এখানে আছে কিনা। এই যে বাসুসের ওয়েবসাইটে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল, যেখানে ব্লু ভেরিফাইড এসেছে। সো তারপর হচ্ছে এটা আনবক্সে যাব। এই যে শুরুতে এরকম একটা সিল দেখতে পাবেন, এটা হচ্ছে এভাবে তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে এটা খুলি। ওকে, ভিতরে হচ্ছে এরকম একটা দেখতে পাবেন, এভাবে তুলে নিচ্ছি। আর এটা হচ্ছে কুইক ম্যানুয়াল, তারপর হচ্ছে একটা চার্জিং কেবল। এরপর ভিতরে কি আছে দেখি। এই যে একটা বক্সের ভিতরে পাওয়ার ব্যাংকটা, একটা মোড়ক লাগানো। তারপর হচ্ছে এই যে কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন। এতে 84% আছে এখনো। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটি ইউএসবি আউটপুট আছে। আর এখানে হচ্ছে একটা হচ্ছে টাইপ সি ইনপুট, একটা হচ্ছে মাইক্রো ইউএসবি ইনপুট। সো এখন হচ্ছে এটা টেস্ট করা যাক। আগে হচ্ছে আমি ইউএসবি আউটপুটে একটা চার্জার কেবল নিয়ে নিচ্ছি, তারপর ফোনে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। আর এখানে হচ্ছে 84%, অ্যান্ড এখানে সুন্দর টাচ স্ক্রিন দেখা যাচ্ছে। আর জিনিসটা খুবই সুন্দর লাগছে দেখতে। সো এটা হচ্ছে 22.5 ওয়াট। আর এইদিকে হচ্ছে, আর এখানে হচ্ছে এই পাওয়ার ব্যাংকটার গুরুত্বপূর্ণ কিছু জিনিস ডিটেলস দেওয়া আছে এখানে, এই তো দেখতে পেলেন। তো লবণ দেওয়া হয়েছে, লবণের মধ্যে হচ্ছে সোহান ডিমটাকে ফাটিয়ে নিচ্ছে আগে। এখন হচ্ছে ডিম চলে যাবে লবণের সাথে, ভেঙে পড়ে গেল লবণের ভেতরে। টিস্যু তো আছে, তো তার চেয়ে তোমার লুঙ্গি ভালো। তারপর চলে যাবে ডিম, সরি চিনি। এরপর আছে সরিষা, সরি সয়াবিন তেল। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। অন দিয়ে দিল 1 চামচ পরিমাণ চিনি। চামচ ধরবো? ওকে, ধরলাম চামচ। এর মধ্যে চলে যাবে দুধ, এটা ভালোভাবে বিট করা হচ্ছে। এর মধ্যে দেওয়া হয়েছে ডিম, দুধ, চিনি, লবণ এবং ভালোভাবে এটিকে বিট করা হচ্ছে। দেখা যাক সোহান সফল হয় কিনা আজকে মেয়োনিজ তৈরি করতে। বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছে সোহান। আরো কম। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে করে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে ডালেন, অল্প, একদম অল্প ভাই, যত খুব কম ডালা সামান্য যায়, পরিমাণ। ঠিক আছে? ডালতে থাকেন অল্প অল্প করে। দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কিন্তু বাড়ছে। আর আমি টেস্ট করেছি, চিনিটা হচ্ছে একটু কম হয়েছিল, এখন হচ্ছে আমি একটু চিনি অ্যাড করছি, খুব অল্প অল্প করে অ্যাড করছি চিনি। আর এখন হচ্ছে এই যে ঘনত্বটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন এই যেটা অনেক ঘন হয়ে এসেছে। এর মধ্যে হচ্ছে এখন লেবু অ্যাড করা হবে, কারণ ডিমের মধ্যে যে কাঁচা গন্ধটা ছিল সেটা যাওয়ার জন্য এই যে লেবুটা দিলে সেটা খুব ভালো কাজ করবে। লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম লেবু, যুগ ধরে খাওয়ার জন্য। এটি হচ্ছে কোটার ভেতর সংরক্ষণ করছে।
তো এখন হচ্ছে আমরা এই মেয়োনিজটা রুটি দিয়ে খেয়ে দেখবো। নিয়ে নিলাম রুটি, আর এটা হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছি। সো পারফেক্ট, মনে হচ্ছে যে বাজার থেকে আনা মেয়োনিজ গুলো দিয়ে খেলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে। মাশাআল্লাহ, অনেক মজাদার হয়েছে। আর এখন হচ্ছে আমি ডিনার করব, আর এর জন্য হচ্ছে আমি রান্না করে নিয়েছি, আপনাদের দেখাই একটু। আমি রান্না করেছি এই যে মুড়ি ঘন্ট, আর হচ্ছে ও আচ্ছা এটা তো ধরতে হয় না, দিয়ে পাঙ্গাস মাছের পেটি ভুনা। সো এখন খাবো। তো আগে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিব। এই ছিল আজকে ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।